পরিচয় ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্সদের দ্বারা আয়োজিত। কেমন লাগছে? গুড মর্নিং বন্ধুরা, স্বাগত জানাচ্ছি একটা ফ্রেশ ভিডিওতে। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে কোনো স্ট্রিট ফুড আমি কভার করব না। আজকে প্রথম আমার ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু বিয়ে বাড়ির একটা নতুন ব্লগ পাবে। আর এই বিয়ে বাড়ির ব্লগটা কেমন হতে চলেছে অবশ্যই সেটা যেমন তোমাদের সামনে তুলে ধরবো, তেমনি এর স্টার্টারের সাথে মেন কোর্সের কি আইটেমগুলো রয়েছে সমস্ত কিছু তুলে ধরবো তোমাদের সামনে। তো বজায় থাকো আমার সাথে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে এমন লেটেস্ট ভিডিওর আপডেটের জন্য। তো আর বেশি কথা নয়, যাওয়া যাক। স্টার্ট হয়ে গেছে আজকে বন্ধুরা, একদম বিয়ে বাড়ির ব্লগ হবে। আর অনেকে কিন্তু এই জিনিসটা ডিমান্ড করছিলে, নানা রকম তো ব্লগ দেখো, কিন্তু আজকের বিয়ে বাড়ির ব্লগটা তোমাদের সামনে তুলে ধরবো। তো আর বেশি কথা না বলে যাওয়া যাক অভিজিৎদার বিয়েতে, চলো। একটা স্টার্টার শেষ হতে না হতে আরেকটা স্টার্টার চলে আসছে। স্টার্টার কাউন্টারের মধ্যে যে ভিড়টা লেগে তার জন্য দাঁড়ানোটা কোনো ব্যাপার নয়। তবে এই আইটেমগুলো কেমন হয় সেটা তোমাদের সামনে তুলে ধরবো। দেখো, বিয়ে বাড়িতে যা ভিড়, আমাকে ভয়েস ওভারই দিতে হচ্ছে। প্রথমে নিয়েছিলাম ফিশ বল, আর ফিশ বলটা আমার খেয়ে যেটা মনে হলো, কোটিং এর পরিমাণটা বেশি থাকলেও ফিশটা ভালো ছিল। তারপরেই মুখে পুড়ে নিলাম বেবিকর্ন, আর বেবিকর্নটা আমার এক কথায় দুর্দান্ত লেগেছিল। আর চিকেন পকোড়াটা যখন আমি খেলাম, একটা জিনিস মনে হলো হাড়ের পরিমাণটা বেশি রয়েছে, এছাড়া আউটস্ট্যান্ডিং। কেমন লাগছে? বেসিক্যালি আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে বিয়ে বাড়িতে ব্লগ করা আর রাস্তার ধারে ব্লগ করার মধ্যে না অনেক পার্থক্য রয়েছে। আমি জানি না কতটা ডেডিকেশনের সাথে করতে পারবো, কিন্তু আমি চেষ্টা করব যাতে ভালো ভিডিও তোমাদের কাছে আমি দিতে পারি। তবে যেটা আমার বলার, যে এতগুলো মানুষের মাঝে করাটা বড় ব্যাপার নয়, বড় ব্যাপারটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড মিউজিক আর ভয়েসটা ভালো আসছে না। তো এই জায়গাটা একটু অসুবিধা হতে পারে। আজকে তোমরা এই জায়গাটা একটু ম্যানেজ করে নিও। এক স্টার্টারটা কমপ্লিট করার পর ফুচকা কাউন্টারের যে লাইনটা রয়েছে সেটা দেখে ফুচকা খাওয়ার সাহস পেলাম না। আর আজকের লুকসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ব্যাকগ্রাউন্ডে বিশাল নয়েজ হচ্ছিল, সেই জন্য ভয়েসটাকে আমি কাট করে যেটা আমি বলতে চাই, যে এই যে মুভমেন্টটা, এই মুভমেন্টটা মানুষের জীবনে তখনই আসে যখন সে এস্টাবলিশ হয়। কিন্তু এখন সবাই এস্টাবলিশ না হওয়ার পূর্বেও কিন্তু বিয়ে করে না, সেটা তাদের পার্সোনাল চয়েস হতে পারে। সোশ্যাল মিডিয়া খুললে বর্তমানে যেটা সবচেয়ে বেশি লক্ষ্য করি, বিরিয়ানির হাঁড়ি খুললে ঐতিহাসিক মুহূর্ত আর ঘি ঢালার পর সবাই একটা বিকট যে চেল্লায়, সেই আওয়াজটাই ছিল, কিন্তু সেটা আমি স্কিপ করে দেখিয়েছি। একটা কথা প্রবাদে প্রচলিত ছিল যে রাঁধে সে চুলো বাঁধে, কিন্তু এখন সেটা লক্ষ্য করতে পারি না এত ট্রেন্ডিং এর ঠেলায়। একটা ইউনিক কন্টেন্ট মানুষ দিতে পারে না, বলে নাকি ফুড ব্লগিং এর ক্ষেত্রে কন্টেন্টের অভাব রয়েছে। এই তো আমি তো দেখাচ্ছি কন্টেন্ট, তো কন্টেন্ট পাওয়া যায় না, হোয়াট আর জোক ম্যান। যাই হোক, আমি সেই দিকে যাচ্ছি না। তবে এই যে মুভমেন্টটা, মালা পরানোর দিক, মানে এইটা তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা জানিও। আর দাদা কনফিউজ হয়ে গেছে, আরে ভাই ওপরে তুলিস না রে, তুলতে তুলতে আমার মাথাটাই একদম দেওয়ালে টেকে চলে যাবে। তো সেই ক্ষেত্রেই দেখো, এবার নামানোর পর দেখো, বিবাহটা অনেকের কিন্তু স্বপ্ন হয়। আর আজকে আমার দাদার বন্ধু যে স্বপ্নটা পূরণ করছে, সেটা দেখে তো নিঃসন্দেহে কিছু নতুন করে বলার নেই। তবে একটা কথাই বলবো, তার জীবনটা সর্বক্ষণে শুভ হোক, এটাই মনস্কামনা। তবে তার সাথে অনেকেই কিন্তু এই ফটোশুটে ব্যস্ত ছিল। আর এতটা ব্যাকগ্রাউন্ডে আওয়াজ, যে যার জন্য আমি মানে তোমাদের সেই কথার দিকগুলো দেখাতে পারলাম না, ভয়েসটাও ভালো আসেনি। সর্বোপরি বিয়ের যে এক্সপিরিয়েন্সটা হয়, সেটা পাত্র যে ফিলটা করে সেটা কিন্তু আমরা করতে পারি না। মানুষের এক্সপ্রেশন আর চোখের ভাষা বলে দেয় যে তার ফিলটা কেমন, আর আমরা দর্শক হিসাবে তা দেখি। চার্টার কমপ্লিট করার পর আমি উপরে গেলাম, দেখছি যে অনেক মানুষটাই ফটোশুটে ব্যস্ত ছিল, তো সেই জন্য একটুখানি ওয়েট করে আমিও চলে গেলাম ফটোশুট করতে। তো আমিও ঝটফট ছবি তুলে নিলাম। ফার্স্ট টাইম ধুতি পড়েছি, যার এক্সপিরিয়েন্সটা ব্যাপক ছিল, লাগছিল জামাই জামাই। তো এবার দেখাচ্ছি পাত্রপক্ষকে। এই যে, তো ইনি হচ্ছেন অভিজিৎ দা, যার বিয়ে রয়েছে, যে বিয়ে বাড়িটা আমরা অ্যাটেন্ড করেছি। রান্নাঘরে গিয়ে একটা জিনিসই লক্ষ্য করলাম, যে এখানে ভেজিটেরিয়ানদের সংখ্যা বেশি, শুধু পনির পনির আর অবভিয়াসলি স্যালাড যেমন থাকে সেটা থাকবেই। তো দেখো, স্টার্টার সেকশনের খাবার দাবারটা তো আমার জম্পেস লাগলো, বিশেষ করে বেবিকর্নটা ফাটাফাটি ছিল। তো স্টার্টার তো হয়ে গেল, এবার
মেন কোর্সের পালা, চলো। পরিচয় ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্সদের দ্বারা আয়োজিত আজকের মেনুটা হচ্ছে কড়াইশুটির কচুরি, চানা মশলা, কাশ্মীরি আলুর দম, স্যালাড, চিকেন কারি, চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, পান। তোমাদের পুরো মেনুটা বললাম, এবার খাবারগুলো কেমন তার টেস্ট এবার তুলে ধরবো। ব্যাকগ্রাউন্ডের মিউজিকটাকে উপেক্ষা করে আমি কিন্তু মেন কোর্সের জন্য বসে গেলাম। একটা জলের বোতল এরা কমপ্লিমেন্টারি যেমন দেয় সেটা তো ছিল, আর তার সাথে ছিল কড়াইশুটি আর চানা মশলা। এবার কড়াইশুটির স্টাফিংসটা তোমাদের একটুখানি হালকা ছিঁড়ে দেখাই, যে যখন আমি একটুখানি হালকা করে ছিঁড়লাম মনে হলো যে স্টাফিংসের পরিমাণটা ভরপুর ছিল, তবে চানা মশলার সাথে যেটা আমার খেয়ে মনে হলো চানা মশলাটা বেশ লেগেছিল। আর একটু যদি কড়াইশুটির কচুরিটা গরম হতো তা নিয়ে আর কোনো কথাই হতো না। আচ্ছা দাদা, কাসুন্দি দেওয়ার পর ফিশ ফ্রাইটা আমি তোমাদের একটুখানি দেখাই ভেঙে। ফিশ ফ্রাইয়ের কোটিংটা প্রায় নেই বলতে গেলে, মাছের ফিলেটা কিন্তু ঠাসা ছিল এটা বলতে পারি। এটা খেয়ে যেটা আমার মনে হলো যে এটা ভেটকির জায়গায় হয়তো বোম্বে ভেটকি ইউজ হয়েছে, তবে খেতে ভালো ছিল। ক্যামেরাম্যান না থাকার জন্য বিয়ে বাড়িতে ভিডিও করা কতটা টাফ সেই ক্রিয়েটারই বোঝে। তবে যাই হোক, বেশি দেরি না করে আমি ঝটপট নিয়ে নিলাম রাইস, তার সাথে ছিল একটুখানি পনিরের আইটেম। রাইসের সাথে খাওয়ার পর যেটা আমার মনে হলো, দেখো পনিরটা ভালো ছিল কিন্তু একটু গরম হলে ভালো হতো, আর মাংসটা যদি সফট আর জুসি হতো তা নিয়ে বলতে হতো না। আর লাস্টে পড়েছিল ডেজার্টের মধ্যে চাটনি পাঁপড় তো ওকে, তবে নলেন গুড়ের সন্দেশটা বেশ ছিল। তো ফাইনালি আমাদের খাওয়াটা হয়ে গেল। যে খাবারের কিছু ক্লিপ দেখাতে পারিনি, এত ব্যাকগ্রাউন্ডে ঘ্যার ঘ্যার আওয়াজ হচ্ছে, মানে দিকটা তোমাদের খারাপ লেগে যেতে পারতো আর তোমাদের ইন্টারেস্টটা থাকতো না, তো সেই জন্য আর দেখাইনি। কিন্তু কেমন লেগেছে ভিডিওটা তোমরা অবশ্যই জানাবে, আর তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করে দেবে 1K খুব তাড়াতাড়ি। আর সোশ্যাল মিডিয়ার মধ্যে ইনস্টাগ্রামে 1000 ফলোয়ার তাড়াতাড়ি হতে চলেছে, কি করছো তাড়াতাড়ি ফলো করে দাও, কাল সকালে পড়াতে যেতে হবে, তো খেয়ে আজকে শেষ করে নিচ্ছি। দেখো একটা জেনুইন ওপিনিয়ন দিচ্ছি, সেটা হচ্ছে যে ক্যাটারার্সের নামটা আমি বলেছি, তার হসপিটালিটিটা বেস্ট ছিল নিঃসন্দেহে, এটা বলতে পারি। তবে পরিবেশনটা আরেকটু তাদের ভালো করতে হবে, কেননা মানুষ একটা জিনিস এই দিকটা একটু বিচার করে, ঠিক আছে? কেননা আমি একবার নয় দুবার নয়, মানে আমাকে চাইতে হচ্ছে, ঠিক আছে? এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, আমার কখনো এরকম হয়নি। তো এই জায়গাটা যদি একটুখানি দেখে নেন ঠিক আছে। আর পকোড়ার ক্ষেত্রে বা অন্যান্য যে স্টার্টার আইটেম গুলো ছিল নিঃসন্দেহে ভালো ছিল, কিন্তু একটু যদি গরম থাকতো তাহলে ইনি আর কোনো কথাই হবে না। বাদ বাকি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, আর ভালো থেকো সকলে।